নমস্কার বন্ধুরা, ভাইশ্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে চিচিঙ্গা রয়েছে, ছোলার ডাল রয়েছে, পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে। আজকে আমি ছোলার ডাল দিয়ে চিচিঙ্গা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করব। ছোলার ডালটা আমি গতকাল রাত্রে থেকে ভিজিয়ে রেখেছি। রেসিপিটা শুরু করা যাক। চিচিঙ্গা দুটোকে আগে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওদের গায়ের খোসাটা আলতো করে একটা ছুরির সাহায্যে পরিষ্কার করে নেব। প্রথমে আমি এইভাবে চাকচাক করে নিচ্ছি। তারপরে এগুলোকে সরু সরু করে কেটে নেব। চিচিঙ্গা দুটোকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। চলুন এবার রান্নার পালা শুরু করা যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা দুভাগ করে। ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে রসুনের কোয়াগুলো আমি দিয়ে দিচ্ছি। রসুনটা ভালো করে হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে একটু কিছুক্ষণ ধরে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেব ছোট চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু কিছুক্ষণ ধরে আমি পেঁয়াজটার সাথে ভাজা করে নেব। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল। এবার ছোলার ডালটাও মশলার সাথে আর পেঁয়াজের সাথে কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নেব। এবার আমি কুচিয়ে রাখা চিচিঙ্গা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও এভাবে বাড়িতে ট্রাই করবেন। কথা দিচ্ছি খুবই ভালো লাগবে আপনাদের। এবার চিচিঙ্গাটা সব কিছুর সাথে ভালো করে একটু কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এটা 10 মিনিট রান্না হতে থাকুক। 10 মিনিট পর ফিরে এলাম। এখন আমি কিন্তু রান্নাটা একটুও জল ব্যবহার করিনি এখনো পর্যন্ত, কিন্তু চিচিঙ্গাটা থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা 4টে দিয়ে দেব। আর দেব সামান্য জল। এই মগটার 75 ভাগ আমি জল দিয়ে দিচ্ছি। একটু ওপর নিচ করে দিচ্ছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। এমতো অবস্থায় আবার 10 মিনিট রান্না হবে। ফিরে এলাম। দেখুন রান্নাটা অলমোস্ট হয়েই গেছে। এবার আমি ওপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দেব, জাস্ট স্বাদটা ব্যালেন্সের জন্য। দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। গ্যাসটা অফ করে দিচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক। 2 মিনিট পর আমি ফিরে আসছি।
রেডি হয়ে গেল আমার মজাদার ছোলার ডাল দিয়ে চিচিঙ্গা। এটি খেতে দুর্দান্ত লাগে। এটি রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন, ভাতের সাথে তো অবশ্যই খেতে পারবেন। যারা একদমই চিচিঙ্গা খান না, এটি তাদের জন্য রইল। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।